ক্লাস 8 পাশ করেই যেখানে গ্রামের বেশিরভাগ মেয়ের কপালে জোটে বিয়ে, সেখানে সেই একই মাটির মেয়ে পাহাড়ের চূড়ায় নিজের নাম লিখে দিলেন। গ্রামের কুসংস্কার, দরিদ্রতা, সমাজের চোখ রাঙানি আর প্রাকৃতিক বিপদ সবকিছুকে পিছনে ফেলে ইতিহাস গড়লেন তিনি। নাম বিনীতা সরেন, ভারতের প্রথম আদিবাসী মহিলা যিনি জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। বাচেন্দ্রী পালের নাম তো আমরা সবাই জানি, ভারতীয় প্রথম মহিলা এভারেস্ট জয়ী, কিন্তু খুব কম মানুষই জানেন তাঁরই অনুপ্রেরণায় এক সাঁওতাল কন্যা নিজের গ্রাম থেকে শুরু করে পৌঁছে গিয়েছিলেন ৮৮৪৮ মিটার উচ্চতায়। সালটা ১৯৮৭। ঝাড়খণ্ডের সারাইকেলা খারসাওয়ান জেলার এক ছোট্ট গ্রাম। ওই গ্রামের এক দরিদ্র সাঁওতাল পরিবারে জন্ম হয় বিনীতার। ছোটবেলা থেকেই জীবনটা সহজ ছিল না। গ্রামের স্কুলেই পড়াশুনো, স্বপ্ন দেখার মতো পরিবেশও জোটেনি তাঁর। সেখানে বেশিরভাগ মেয়ের পড়াশোনা থেমে যেত অষ্টম শ্রেণীর পরেই, কারণ গ্রামে তখন উচ্চশিক্ষার আর কোনো রাস্তাই খোলা ছিল না। তারপর বিয়ে, সংসার, এই ছিল নির্ধারিত পথ। কিন্তু বিনীতার গল্পটা সেখানেই থেমে থাকার নয়। সে জেদ করেই অন্য পথ বেছে নিল। তারপর স্বপ্নকে ছুঁতে হলে তো পরিশ্রম করতেই হবে। এরপর কলেজ। প্রতিদিন কলেজে পৌঁছতে বিনীতাকে প্রায় ২৫ কিলোমিটার সাইকেল চালাতে হতো। কুয়াশা, রোদ, বৃষ্টি এসবের কিছুই তাকে থামাতে পারেনি। যেখানে গ্রামের অধিকাংশ মেয়ের পড়াশুনো ক্লাস 8-এর পরই থেমে যেত, সেখানে বিনীতা বিয়ে না করে পড়াশুনো চালিয়ে গেলেন। অর্থনীতিতে স্নাতক হলেন, কিন্তু তার ভিতরে কোথাও একটা আগুন জ্বলছিল, কিছু আলাদা করার, নিজেকে প্রমাণ করার। এভারেস্ট জয়ীদের গল্প তাকে ছোট থেকেই অনুপ্রাণিত করত। এমনই একদিন স্কুলে যাওয়ার পথে চোখে পড়ে একটা বিজ্ঞাপন। তাতে লেখা টাটা স্টিল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের পর্বতারোহণ প্রশিক্ষণ। সেই ছোট্ট কাগজটাই বদলে দিল তার জীবন। পরিবারে আপত্তি ছিল, অর্থের অভাবও ছিল, সাথে গ্রামবাসীর প্রশ্ন, মেয়ে মানুষ পাহাড়ে উঠবে নাকি? কিন্তু বিনীতা থামেননি। ২০০৮ সালে তিনি TSAF এ যোগ দেন। সেখানে শুরু হয় কঠোর ট্রেনিং, রক ক্লাইম্বিং, হাই অল্টিটিউড প্র্যাকটিস এবং মরুভূমিতে ট্রেকিং আর শারীরিক ও মানসিক প্রস্তুতি। একসময় তিনি অংশ নেন ইন্ডিয়ান উইমেন্স থার্ড ডেজার্ট এক্সপিডিশনে। উটের পিঠে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তৈরি করেন নিজের স্ট্যামিনা। ধীরে ধীরে প্রস্তুত হতে থাকেন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের জন্য, এভারেস্ট। পৃথিবীর সব পর্বতারোহীর স্বপ্ন যেখানে এসে থেমে যায়। সাল ২০১২ মার্চ মাস নাগাদ শুরু হয় অভিযান। একের পর এক ক্যাম্প, হাড় কাঁপানো বাতাস, অক্সিজেনের অভাব, শরীর ভেঙে পড়ারও উপক্রম, তার সাথেই মৃত্যুর ঝুঁকি। কিন্তু বিনীতা একটা কথা জানতেন, এই লড়াই শুধু তার নিজের নয়, এটা সেই সব মেয়েদের জন্য যাদের স্বপ্নকে ছোট করে দেখা হয়। ২৬শে মে ২০১২ সকাল ৬:৫০ ২৫ বছর বয়সী এক সাঁওতাল মেয়ে দাঁড়িয়ে আছেন পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়, হাতে ভারতের তিরঙ্গা আর চোখে জল। সেই মুহূর্তে হয়তো তার মনে পড়ছিল গ্রামের কাঁচা রাস্তা, সাইকেলের চাকা আর মানুষের অবিশ্বাস। তিনি হয়ে উঠলেন ভারতের প্রথম আদিবাসী মহিলা এভারেস্ট জয়ী। সেই মুহূর্তে তিনি শুধু একজন আরোহী নন, লিখলেন ইতিহাস। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এভারেস্ট থেকে নেমে এসে তিনি নিজের সাফল্যকে নিজের মধ্যেই আটকে রাখেননি। তিনি কাজ শুরু করলেন টাটা স্টিল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটিতে। গ্রামে গ্রামে গিয়ে মেয়েদের মোটিভেট করতে লাগলেন, স্বপ্ন দেখো, ভয় পেও না। তিনি জানান, এক পাহাড় বরফ দিয়ে তৈরি, আর অন্যগুলো তৈরি হয় সমাজের বাধা, কুসংস্কার, দারিদ্র আর আত্মবিশ্বাসের অভাব দিয়ে। আর সেই পাহাড় জয় করতে গেলে লাগে সাহস। তিনি এও বলেন, আমার জীবনের কষ্টগুলো এভারেস্টের চূড়ায় গিয়ে ছোট মনে হয়েছিল। এই এক লাইনেই লুকিয়ে আছে তার মানসিক শক্তি। বিনীতা সরেন প্রমাণ করে দিয়েছেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি কোথায় যেতে চান। আজ হাজার হাজার আদিবাসী মেয়ে তার নাম শুনে স্বপ্ন দেখতে শিখেছে। হয়তো আগামী দিনের আরো অনেক বিনীতা তৈরি হচ্ছে দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে। গোটা আলটিমেট টিমের পক্ষ থেকে আপনাকে স্যালিউট জানাই, বিনীতা সরেন ম্যাম। আপনি শুধু এভারেস্ট জয় করেননি, আপনি ভেঙে দিয়েছেন ভয় আর সীমাবদ্ধতার পাহাড়।